তো আমাদের মাদ্রাসাটা অনেকদিন যাবতে প্রতিষ্ঠিত, আপনারা জানেন। আর এতদিন যেভাবে শিক্ষা কার্যক্রম চলতেছিল, মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা ভালো না খারাপ তা যাচাইয়ের কোনো মাধ্যম ছিল না। গত 2 বছর যাবত চিন্তা করলাম, না এভাবে তো চলবে না। তারা তার মতো করে ছাত্র পড়াইতেছে, ছাত্রটা কিরকম ভালো না খারাপ যাচাইয়ের একটা মাধ্যম দিতে হবে। যার কারণে আমরা বেফাকের অন্তর্ভুক্ত হয়েছি। সবাই জানেন বেফাক মানে কি একটা বোর্ডের অন্তর্গত আর কি। বোর্ডের পরীক্ষা দেওয়ার পরে দেখি যে ছাত্রছাত্রী 10টা ছাত্র পরীক্ষা দিলে 10টাই ফেল। এর মানে কি কিচ্ছু হয়েছে না, লেখাপড়া একটু আদব কায়দা শিখছে, একবার যে লেখাপড়া হয়েছে তা না। সব দিক থেকে চিন্তা করলাম যে তো লেখাপড়ার মান ভালোই না, কিভাবে মান ভালো করা যায়। তারপরে এই চিন্তা করে গত বছর আমরা একজন পার্টটাইম জব করার জন্য সুযোগ পেয়েছি। এই যে সুযোগ নিয়ে সবই দেওয়া লাগতেছে। এইভাবে যদি হয়, মাদ্রাসা থাকার পরে যদি রেজাল্টই ভালো না হয়, তাহলে তো গ্রামের অন্য জায়গার মধ্যে উজ্জ্বলের পরিবর্তে তারা মলিন হইতেছে যে মাদ্রাসা থেকে ছাত্রছাত্রী যাইতেছে অঙ্ক ইংরেজি কিচ্ছু জানে না। এটা আমাদের কিন্তু একটা লজ্জার ব্যাপার। আমরা চাইতেছি যে গ্রামের মুখ উজ্জ্বল করতে, এই জায়গায় আমরা লজ্জার মুখে পড়তেছি। পরের জিনিস চিন্তা করে আমরা আল্লাহর মতে ভালো একজন শিক্ষক নিয়োগ দিয়েছি নূরপুর থেকে। এখন সবকিছু মিলে আমাদের স্কুলের শিক্ষক এবং স্যার মিলে আমাদের 6 জন। 6 জনকে বেতন দিতে বা সবকিছু মিলে মোটামুটি আমরা এখন একটু হিমশিম খাইতেছি। তাই একটা মাদ্রাসা বা যে কোনো একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে অবশ্যই আর্থিক অবস্থা ভালো থাকতে হবে। তা আমরা আর্থিক অবস্থা কিভাবে স্বাবলম্বী করতে পারি এবং আমাদের মাদ্রাসা পরিচালনা করতে কিভাবে ভালো হবে, কিভাবে আমরা ভালো দিকে এগিয়ে যেতে পারবো, আমাদের গ্রামের মুখ আরো কিভাবে উজ্জ্বল হবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে আজকে আপনাদের নিয়ে বসা। আশা করি আপনাদের পক্ষ থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।